পাকা দেখা, স্বপন গাঙ্গুলি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও নন্দিতা, কে কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন, আরে পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমার নম্বর কোত্থেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই তো আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। না মানে সব কথা তো আর ধরুন টেলিফোনে হয় না। আমি বলছিলাম কি, আমি না আপনাদের বাড়ি যাব একদিন। মানে বাড়ি আসবেন সেটা কি ঠিক হবে? কেন বলুন তো? লোকে ভাববার কি আছে? আপনি তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়াও করলেন, তারপর নগদ টাকার কথাটাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটাও খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার, 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ওহো, ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, মানে আমার ধরুন আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? আরে লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও মানে আপনি বলছেন তাহলে আসবেনই? আসবই। আপনি তাহলে রোববার আসুন। ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং 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 হ্যাঁ, আমি তাহলে শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো সেদিন অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ হ্যাঁ, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ, জানেন তো, তাদেরও না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা আবার এমন, তারা না আবার মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো! টাকা চাইলে সমস্যা মিটে যেত, বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেজন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে আসছেন তো? ও ভালো কথা, ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? আমি আসলে মাটনটা বেশি প্রেফার করি। ওহো ওহো, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কি না?
কাঁকড়া? হ্যাঁ, কাঁকড়া। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না 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 না, আপনার মা, আই মিন আমার হবু শাশুড়ি মা, খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শের ঝাল কিন্তু অবশ্যই খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। হুম। শনিবার না অফিস কামাই করে আমি আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কীরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ই বাবা, ভুলে গেছিলুম। রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন? আরও কত কি যে খাবেন। রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আরে আসছি, খুলছি খুলছি। আছেন? আসবো? আরে আপনি আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? রবীন্দ্রসঙ্গীত মানে ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন প্লিজ। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এরকম হয়ে যায়। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন বলুন তো? আপনার আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজড হয়েছেন, তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে মাছের ঝাল? চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছেন। যাক। চলুন আসুন, বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু সেদিনকে আপনার এক্স্যাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে ওই ৯৭,০০০-এর মতো। পে স্লিপ আছে তো? একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংসটা কীরকম? আরে মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানিতে আপনার শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ নিচ্ছেন। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখে নিতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ, কি? কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন তো? এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটার জন্য হাজব্যান্ডদের নাইট ডিউটির দরকার আছে। হ্যাঁ, মানে আমার না নাইট ডিউটি আছে। ও বাবা বাবা বাহ, ফুল মার্কস ফুল মার্কস। হ্যাঁ, মাঠ সাহেবেরও মতো তাই। আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে। ভুঁড়ি 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 ভুঁড়ি। পাঞ্জাবিটা তুলুন তো। আরে আরে আরে, কি পাঞ্জাবি তুলছেন? কি 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 করছেন? আরে লজ্জার কি আছে বলুন তো? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য। বিশ্বাস করুন, আমি না কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন।
শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। আমি না এর জন্য ভীষণ দুঃখিত, ভীষণ লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা, আপনার যা কিছু জানার থাকে আপনি জেনে নিন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। ভালো লাগছে আপনার? খুব সুন্দর সাজানো গোছানো। আচ্ছা, আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমারই তো। বই পড়ার খুব ঝোঁক। ওই যে ওই রচনা বলি, ওই হলুদ হলুদ মতো, ওটার কটা খণ্ড? ওটা 10-12টা হবে মনে হয়। হুম, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম তো যে বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এইটা হলো আমাদের স্পেস। হুম, এখানে ধরুন ওই টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না। কি হলো? কি হলো? কেন? কি হলো? এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা আর একটু বাড়াতে হবে। আপনি বলছেন যে এই স্পেসটা? না মানে এখানেই তো আমি আমার নাচের ক্লাসটা নেব। হ্যাঁ, না না, তাতে কোনো অসুবিধা হবে না। এক কাজ করব, আমি এই দেয়ালটা ভেঙে দেব। এই দেয়ালটা? হ্যাঁ, তাহলেই দেখুন স্পেসটা অনেক বেড়ে যাবে। যাবে যাবে যাবে। আসুন না, এই বারান্দাটা একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? হ্যাঁ। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমৎকার দেব আপনাকে। কিচ্ছু চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি তো, কিচ্ছু না। আসুন আসুন, এইটাই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গাও থাকবে না। সারাক্ষণই কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি বেডরুমটাও চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? অ্যাটাচ নয়। ও মাই গ্রেসিয়াস গুডনেস, আমার শরীরটা কিরকম কিরকম করছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে কি আদি সপ্তগ্রামে আঁচাতে যাব? দেখ কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনো দিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আপনার খিদে পাইনি? তা পেয়েছে। আচ্ছা, এবার খাবো। চলুন চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। হ্যাঁ, আপনি কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। আপনাকে একটা মাছ দিই? না না, আপনি আরেকটা নিন। আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, মানে আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, এত রোম্যান্টিক লাগছে। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে? আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা কোত্থেকে এলো? ও, বাচ্চা হলে বাগান টাগান নেই? বাচ্চা হলে ওই ছাদ আছে, ছাদে খেলবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা কি আওয়াজ করে খায়! উফ, একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর একটা এটিকেট আছে। আমি জানি আপনার মা ভীষণ ভালো রান্না করে। ওফো,
ওরকম করে আঙুল চাটবেন না প্লিজ। না মানে ওই চাটনিটা আমাদের বিয়েটা হবে না। না কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো টালো বাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামা খ্যাপার মূর্তিতে। এবার আমি চলি কেমন? আর একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে আর কেউ আমার মতো ছিল? না, আমি প্রথম পাগল আর কি। যাক, এই একটা ব্যাপারে, পার্টিকুলারলি এই ব্যাপারটায় আমার সঙ্গে আপনার একটা মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পর আপনি একটা পে স্লিপ নেবেন বলেছিলেন না? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয় নন্দিতার ফোন। এত ভয় করছে না, নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব? না না না, নিজেই যা থাকে কপালে। হ্যালো, আমি মা, সরি সরি সরি, আমি শুভ বলছি। আপনার শরীরটা কি খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, কি করে দেখায় বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ। না মানে পেট মানে ওই মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? ও মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা। গলায় কি হলো? না কিছু না, মানে আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না জানেন, মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি জানতেন যে হবে না? কি আর আমাদের বিয়ে? ই বাবা, আমি কখন বললাম? এ ছেলে না কিচ্ছু বোঝে না, ধুর। আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে, দাঁড়ান দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর গিয়ে খারাপ করে দেব। এই তুমি না তুমি না তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে ওই তুমি ওই লজেন্স খুব ভালো, বিয়ের পর আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনাদের বাড়ি থেকেই। আর একটা জায়গায় আপনি ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার একদম ভাল লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর শর্মিলা পামাখ্যাপা নয় কিন্তু, মনে থাকে জানো। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেব? শুনতে পাচ্ছেন না? আমার বুকে তো অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে? কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? হ্যাঁ, বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি, জানেন আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ নয় হ্যাঁ।